শোনা, ওঠো, গুড মর্নিং। 7:30 বেজে গেছে, উঠে পড়লো বাবা। কি যে শোনা, উঠে পড়ো, উঠে পড়ো মা। গুড মর্নিং, কেমন আছো সবাই? ছেলেকে ডেকে এখন ছেলেকে স্কুলে পাঠাবো। ফোন করেছি টিফিনের সুজি, নোনতা সুজি, নর্মাল টক দই দিয়ে। আর এই যে টিফিনে আছে চিজি অমলেট, একটা কেক, অ্যাপেল, একটা বিস্কিট। রেজু, দেখো টিফিন, দেখো, ওঠো, উঠে পড়ো। এই যে এখন এই চোখ বন্ধ করা অবস্থাতেই খাবে, তাই তো? চোখ বন্ধ করেই খাবে, খেয়ে বাথরুম করবে, তাই তো? না, আগে আমরা মুখ ধুয়ে আসি, তাই না? চোখ মুখ ধুয়ে এসে তারপর খাবো। টাটা। ছেলেকে স্কুলে দিয়ে বাপের বাড়ি গিয়েছিলাম। বাপের বাড়িতে আমার একটা আলমারি আছে, ওটা বাবা আমাকে দিয়ে দেবে বললো, সেজন্য ওটা আনতে গেছিলাম। এখন অপেক্ষা করছি, পেছন পেছন ভ্যানে করে আলমারিটা আসছে, বাবাও আছে সাথে। ওটা নিয়ে এসে এখন বাড়িতে ওটাকে রাখবো। ওরা দুজন লোক ছিল সাথে, আমার বর আর বাবাও ওটাকে ধরছিল, কারণ আলমারিটা যথেষ্ট ভারী ছিল, ওটাকে তুলতে গেলে দুজনে মিলে ওরা তুলতে পারছিল না, তাই বাবা আর আমার বর দুজনে মিলেই একটু একটু করে ধরে ধরে হেল্প করছিল ওদেরকে। তাও আমাদের বাড়িতে তোলাটা অসুবিধা হয়নি, ওদের বাড়ি থেকে নামাতে গিয়ে প্রচণ্ড অসুবিধা হয়েছে। আলমারি সেট করে দিয়ে সব চলে গেছে, বাবাও চলে গেছে বাজারে। এদিকে শাশুড়ি মা চা করছে, চাটা খেয়ে বড় আস্তে আস্তে রেডি হবে অফিস যাওয়ার জন্য। বাইরে ভালোই রোদ আছে দেখলাম। কি হয়েছে? খাইয়ে দিচ্ছে। এখন ছেলের মাছ বসাবো, মা মাছগুলো ভেজে রেখে দিয়েছে। আর আলু কেটে নিয়েছি নর্মাল, আজকে পুরো পেঁয়াজ টেয়াজ ছাড়াও মাছের ঝোল করে দেবো। বসাবো এখন। আজকে একবেলার জন্য মাছের ঝোল করব, রাত্রে রুটি আর ডক্টরকে বলে দিয়েছি মিষ্টি নিয়ে আসতে, আজকে রুটি আর মিষ্টি দিয়ে দেবো। বর বেরিয়ে গেল, আমি ছেলের মাছের ঝোল বসিয়ে দিয়ে চলে এসেছি। আলুটা সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেলে
চান টান করবো, চান টান করে আবার ছেলে আসার টাইম এখন দেরি আছে অবশ্য। দেখি চান টান করে একটু বসবো, আবার যদি পারি কিছু টুকটাক সেলাইয়ের কাটাকুটি করবো, তার অনেক সেলাই জমে গেছে। এবার তো ছেলের এখন স্কুল ছুটি না পড়লে আবার করা যাবে না। শুক্রবারের আগে তো আবার সেলাই নিয়ে বুঝতে পারবো না, তবে শুক্রবার দিন ছুটি আছে এবারে 15 আগস্টের জন্য। এখন একটু বেরোচ্ছি, এলাস্টিক কিনবো সেলাইয়ের জন্য, আর ছেলে কিনে একেবারে ঘরে ঢুকবো। বাইরে হেব্বি রোদ, ছাতাও নিইনি। এলাস্টিক কেনা হয়ে গেছে, এখন দাঁড়িয়ে আছি, ছেলে আসবে, ছেলেকে নিয়ে একেবারে বাড়িতেই ঢুকবো। টাই আই কার্ড খুলে একদম বিধ্বস্ত অবস্থা। এই যে এসে লস্যি করে রেখেছিলাম, খেয়ে শুয়ে পড়েছে। অনেক গরম। হ্যাঁ বাবা, এত তাড়াতাড়ি খেয়ে চান করো, চলো খেয়ে নাও, খেয়ে দিয়ে আমি এসি চালিয়ে দেবো। খেয়ে দে একেবারে শো, তুমি চান করবে, খেয়ে এসি চালিয়ে দেবো, শুয়ে ঘুমিয়ে নাও, তারপর ঘুম থেকে উঠে আবার পড়াশোনা, তাই তো? আলমারি গোছাতে হবে। ছুটি এখনো অনেক দেরি বাবা, এই তো বরং একদিন আগেই পড়ে যাবে, ফ্রাইডে কি ইন্ডিপেন্ডেন্স ডে। তুমি মুখস্থ করনি এখনো পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ মনে তো হয়, কিছু তো এখনো জানাইনি, তার মানে তাই হবে। 14th মানে থার্সডে হয়তো জিজ্ঞাসা করবে। চলো জানে। জল খাস না, একটু আগে 1 বোতল লস্যি খেয়েছিস, খাবি কি করে ভাত? এই যে আজকে হয়েছে ওর পাতলা মাছের ঝোল, এই যে পাতলা মাছের ঝোল এক বেলাই, রাত্রেবেলা রুটি দেবো আর বাবাকে মিষ্টি আনতে বলবো। কি করছিস? কি গণেশ ঠাকুরের গান, তার জন্য নাচছিস? হরলিক্স করছি। ঘুম থেকে উঠলো, এবার ওকে একটু হরলিক্স করে দেবো, হরলিক্স খেয়ে পড়তে বসবে, স্কুলের হোমওয়ার্ক আছে সেটা করবে। আর এই যে ফ্রিজে 2 দিন আগের কাটা আপেল ছিল, ওকে হাফ দিয়েছিলাম, তারপরের দিন বোধহয় স্কুল ছিল না, সেই জন্য আর দেওয়া হয়নি। সেটা এখন আর ওকে দেবো না বলেই আমি খেয়ে নিচ্ছি। এই যে পড়াশোনা চলছে, পড়াশোনা হয়ে গেলে কি হবে? হোমওয়ার্ক হবে তো, স্কুলের ড্রয়িংটা করতে হবে না, তারপর আলমারিটা গুছাবো একটু। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের প্র্যাকটিস চলছে মানে ওদের স্কুলে 14th আগস্টে 15th আগস্ট উপলক্ষে যে প্রোগ্রামটা হবে, তার জন্য ওকে বলতে হবে ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে 4টে লাইন। কে কিছুতেই মাথায় রাখতে পারছে না, তাই আমি ওকে বলেছি যতটুকু সম্ভব বলবি, তাই সহজ করে শেখাচ্ছি, তোমরাও শোনো সবাই। Good morning everyone, my name is Ivan
LKTV. Tomorrow is Independence Our Day. independence. Our Independence Day. And I love my India. Jai Hind. গুড, এটুকুও যদি তুই বলতে পারিস তাহলেও হবে। তো এইটুকু, তাহলে সবাই খুব ভালো হবে। হ্যাঁ এটুকু। কিন্তু স্টেজে উঠে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকলে কিন্তু কেউ তোমাকে ভালো বলবে না, সবাই হাসবে। কিন্তু এটা মাথায় রাখবে যে যতটুকু পারবে অতটুকু বলবে। তোমাকে আমি লাইন আরেকটা শিখিয়েছিলাম যে উই গেট ফ্রিডম অন দিস ডে, ওই লাইনটা পাচ্ছ না? আমি বললাম অন্তত এই কটা লাইন তুই বলে আয়, কারণ ম্যাম তোমায় নিজে থেকে বলেছে যে তুমি বলো যাতে, তাই না? বলবে। হোমওয়ার্ক দিয়েছিল যে হ্যাপি জন্মাষ্টমী, ওরা আন্টিরাই ছবি পাঠিয়ে দিয়েছিল। দাঁড়াটা দে, পেন্সিল বক্সটা দে মধ্যে, পেন্সিল বক্সটা বললাম। জন্মাষ্টমীর এই ছবিটা এঁকে নিয়ে যেতে হবে ড্রয়িং করে। তো আমি এঁকে দিয়েছি, এবার পরিষ্কার করে বলেনি স্কুল থেকে যে ড্রয়িংটা কমপ্লিট করে নিয়ে যেতে হবে কিনা, তাই আমি আবার একটা পেজের মধ্যে ছবিটা এঁকে দেবো, ওইটা নিয়ে যাবে কালকে, মানে দুটোই নিয়ে যাবে। এক হলো শুধু ছবিটা আর ওই পেইন্ট করাটা। আমার ব্যাগ ভারী, আমার ব্যাগটা একটু ভালো হবে। পেজ তো, হ্যাঁ কিন্তু ভারী। কারেন্ট পড়তি। বলো। সোনার নুপুর পায়, সোনার নুপুর পায়, কুকুর নেতে নেতে যায়, হাতে নিয়ে সবরি কলা টুটে টুটে খায়, কুকুর ফিরে ফিরে তাই আর নাচে ধায় ধায়। গুড। তাল গাছটা মুখস্থ আছে? বলো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। বলো, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। উকি মারে আকাশ। ড্রয়িং এর হোমওয়ার্ক কমপ্লিট করার পর ওকে আবার বললাম চল রাইমসের বইগুলো নিয়ে আয়, একটু রিভিশন দিয়ে নিই। তাই এখন সে পড়তে বসেছে, পড়ে নিয়ে সে আলমারি গোছাবে, তাই তার খুব মজা। চ। বাবা কেন দেখতে? আমিও জানি না তোর বাবা কেন রেখেছে। রাস্তায় জল আছে না? এই গলিটা তো ফালতু গলি। দাঁড়া 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 দাঁড়া। ওর বাবা এসেছিল, এসে ফোন করেছিল বেরোনোর জন্য, একটু এটিএমে যাবে, সেজন্য আমি আর ছেলেও বেরিয়েছিলাম। এবার ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো। মা আবার একটু চিলি চিকেন পাঠিয়েছে, তো ওকেই নিয়ে এসেছে। এবার ঘুমাবে তো? কটা বাজে? 11টা বাজতে 10 হলো। কাল স্কুল আছে, কাল। গুড নাইট বলে দাও। तो रूही ने ये डिसीजन लिया है कि वो এখন আমরা ঘুমাবো। গুড নাইট। আমি এখন একটু খেলবো। কাল কুকুর আছে। আমি একটু খেলবো। তাহলে বাই বাই, কালকে দেখা হবে। গুড নাইট।